এটা সীমিত বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু কেনা। বেচতে পারতেছি না, দাম বলেন যে খাবারের দাম, তাতে তো আমার কোনো পোষাচ্ছে না। আর মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু কিনতে হাটে হাটে ছুটে আসছেন ক্রেতারা। শেষ মুহূর্তে বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট। টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী হাটে সকাল থেকে পশু আনা শুরু করেন খামারিরা। লক্ষাধিক গরুর মধ্যে পছন্দের পশুটি কিনতে জেলা ও জেলার বাইরে থেকে হাটে আসেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের পশু বিক্রি হচ্ছে বেশি। তবে দিনাজপুর শহরের রেলবাজার হাটে কেনাবেচা জমজমাট হলেও ক্রেতারা বলছেন পশুর দাম গতবারের তুলনায় বেশি। বাজেট সীমিত থাকায় কোরবানির পশু কিনতে হিমশিম অবস্থা বলেও জানান তারা। তবে বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দাম। গরু কিনতে আসছি, কিন্তু আজকে তো বাজার বেশি মনে হচ্ছে। এটা সীমিত বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু কেনা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বেচতে পারতেছি না, দাম বলেন যে খাবারের দাম, তাতে তো আমার কোনো পোষাচ্ছে না। কারেন্টের বিল বেশি, সবকিছু বেশি, ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি না। জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে গরুর হাট। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। মাঝারি ধরনের গরুর চাহিদাগুলো খুবই বেশি। এত বছর পালছি, যদি ন্যায্য মূল্য না পাই তাহলে লাভ কোথায় হবে? প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা গরুর চাহিদা থাকায় পার্বত্য জেলা খাগড়াছড়ির হাটগুলোতে পশু কিনতে আসছেন ক্রেতা ও পাইকাররা। জেলায় 50 থেকে 60 হাজার টাকায় মিলছে ছোট গরু। মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 60 থেকে 80 হাজারে। এটা ক্রয় ক্ষমতার মধ্যে আছে। গাছ খাওয়াইয়ে এই গরুগুলোকে হৃষ্টপুষ্ট করা, এবং এই জন্য এই গরুর চাহিদা একটা বিশেষভাবে রয়েছে প্ল্যান ডিস্ট্রিক্টে। নিরাপত্তা আমরা যথেষ্ট চেষ্টা করব, এখানে কোনো আপত্তিকর কোনো কিছু এখন আমাদের পড়ে না। জেলায় জেলায় কোরবানির পশুর হাটগুলো আগামী 2 দিনে আরও জমে উঠবে বলে আশা খামারি ও পাইকারদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।